বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমারে ভালোই রাখছে। অনেক দিন যাবৎ আমাদের এলাকার মুরব্বীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারি না। আমি প্রবাসে আছি এবং অনেকের সাথে দেখা করে আসতে পারি না, যে কোনো কারণে আমি এসে পড়েছি। যে আমার এলাকার জনগণ, কৃষ্ণপুর এলাকার 1 নং ওয়ার্ডের জনগণ, মুরব্বী আমার চান্দরার, এবং সবাই সাথে চলাফেরা করছি এবং সবাইকে আমার ভালো লাগে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আসছি যে আপনাদের সাথে দেখা করতে পারি নাই, এই আমি দুঃখিত। এবং ইনশাল্লাহ সামনে আসব, ছুটিতে আসব। আর সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার শরীর ভালো রাখে। এবং সবার কাছে একটা অনুরোধ, যে এলাকায় মুরব্বী, যে ইয়ং জেনারেশন, এদের প্রতি আমার অনুরোধ যে মুরব্বী সম্মান দিলে সম্মান পাইবা, মুরব্বীদের সম্মান করবা। এবং এই যে যেহেতু এখন বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে, এই খেলার মাধ্যমে অনেক মুরব্বীরা আসবে খেলাধুলা দেখতে, তাদেরকে সম্মান করব। এবং সম্মান করতে হবে, ইয়ং জেনারেশন যদি সম্মান করে, যে সম্মান তুমি যদি করো তুমি পাইবা, এটা দুনিয়াতে নিয়মই। আমি সম্মান করি, তাহলে আমি সম্মান পাবো। এই নিয়ম সবারই ধার্য করতে হবে এবং সবার মেনে চলতে হবে। এটা না বোঝার কিছু না। এবং সবাই যদি এক জায়গায় বসো, খেলাধুলা দেখো, কোনো তর্ক চলবো না, তর্ক করবা না। তর্কের ঝগড়া বিবাদ করাটা ঠিক হবে না। সবাই একই এলাকার লোক, সবাই এক জায়গায় বসে খেলা দেখবা। আমরা যখন আমরা প্রবাসে আছি, প্রবাসে থাকার পরও চিন্তা ভাবনা করছি যে আমি দেশে নাই, তে আমার বাসায় তো সবাই খেলা দেখতে আসতো, এখন পোলাপানে কীভাবে খেলা দেখবে মুরব্বীরা, কেননা এখন তো আমি বাসায় নাই। এর জন্য কি করছি, সবাই মিলা, ওই লাভলু, আমার ছোটো ভাই ওয়াসিম, আমার ভাগিনা মিল্টন আছে, যে মামা এই অবস্থা, যে খেলা তো দেখতেই পারি না, ছোট্ট টিপি, তো কেমনি কী করবেন। আমি কই, তোরা তাহলে কী করবি, তাহলে একটা একটা প্রজেক্টর লয়া তারপর দেখ। কারণ সবাই যখন ইচ্ছুক খেলা দেখার, এবং আমাদের এলাকার মানুষ খেলাধুলা খুব পছন্দ করে। আমাদের এলাকা খেলার একটা মাঠও নাই, মাঠ ছিল ওটাও ছোটো হয়ে গেছে গা, টয়লেট দিয়া। যাই পোলাপান খেলাধুলায় থাকলে তোমার নেশাগ্রস্ত থেকে বিরত থাকে, এটা মানতে হবে। আর একটা কথা হইল কি, মুরব্বী যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সামনে আসলে, দোকানে আসলে, চার দোকানে আসলে, মনে করো যে তোমাদের মাঠে আসে খেলাধুলা, তোমরা চেয়ারে বসে রয়েছে, একটা মুরব্বী আসছে, তাকে তুমি উঠা তাকে সিটটা দিবা। দেখবা তুমি সম্মান দিছ, পরবর্তীতে তোমার প্রজন্মে যে আবার লোক আসবে, এরাও কিন্তু তোমারে দিব। আইসা পড়ছি দেশে থেকে, তারপরে তো গরিব ঘরের সন্তান, এটা মানতে হবে। আমাদের বাপ মার যে জায়গা জমিও নাই, কিচ্ছু নাই, কিন্তু মানুষের মনের ভিতরে একটা টান, মানুষের লগে চলাফেরা করছি, এটা ভালো লাগে, মানুষের নাম লয়। এবং আমার আরেকটা কথা, আমার চাচা ছিল মেম্বার, জয়নাল মেম্বারই করছে, সে আল্লাহ হুকুমে চলে গেছে, আল্লাহ তাকে বেস্তে নসিব করুক। তে সামনে শুনতেছি আবার নির্বাচন আসতেছে, এখন চাচা তো নির্বাচন করতো, এখন তারই ভাতিজা আমিও আপনাদের দোয়া প্রার্থী, সামনে নির্বাচন আসতেছে, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া প্রার্থী, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানি প্রবাসী আমার ভালোভাবে শৈলগতর ভালো রাখে, তারপরে ইনশাল্লাহ আমি নির্বাচনের কিছুদিন আগে আসব। আর আপনার চান্দরার এলাকার যেমন আমার মুরব্বী বলতেছি যারাই আছে, যেমন আমার বাড়ির কাছে আমার আলতাফ কাকা আছে,
এই সাইডে ধরেন আমার মানিক চাচা, আমাদের উমরদা হাবু তো এখন নাই, হাবু বাইরে আইসা পড়ছে। তারপর আমার মনির আছে, মিল্টন আছে, আমার বোন জামাই মোংলা মেম্বার, সাবেক মেম্বার ছিল। এবং এই সাইডে আমাদের বড় ভাই তুলা আছে, মোহাম্মদ ভাই আছে, আমার বোন জামাই লাল মিয়া, আমার আরেকজন চাচা আছে বড়, কিন্তু আমি বন্ধুবার বড় চলি তার লাগে, আক্কাস কাকা। তারপরে আমার নয়া ভাই, দলা ভাই, এদের সবার কথাই মনে পড়ে। আমার এর মধ্যে আমার রশিদ কাকা আছে, রশিদ কাকার ছেলে, এদের কথা খুব মনে পড়ে, কারণ এদের সাথে সবসময় একবার হলো রাত্রে, একবার হলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতাম, সন্ধ্যার পরে দেখা যেত। আর এই সাইডে আছে আপনার সিবাই গোষ্ঠী, ধরেন মনে করেন আমার লিটন কাকা আছে, রিপন কাকা আছে। এখন বর্তমানে আমাদের সিবাই বংশের মুরব্বী ইনুস ভাই, অনেক দিন ধরে তার সাথে দেখা সাক্ষাৎ বা মোবাইলে আলোচনা করতে পারি না। তে আমার সালাম দিবেন ইনুস ভাইরে, আর আমার প্রচারণা চালাইতে করবেন যে ইনশাল্লাহ আমি আসি। তারই তো মেয়ের জামাই ছিল উকিল, মেয়ের আমার ইনুস ভাই তো আমার চাচারি উকিল মেয়ের জামাই ছিল, উকিল শ্বশুর ছিল। তে ইনশাল্লাহ মনে করেন আমাদের করিম কাকা আছে, রহমান কাকা আছে, এদেরকে জানাইবেন মালিক সালাম দিছে। আর ইয়ং জেনারেশন সবাই প্রচারণা চান্দরা তো জানাইবেন, চান্দরা তো অবশ্যই জানাইবেন, সবাই জানানোর দরকার ময় মুরব্বীদের। এবং বাজারে যাইবেন প্রচারণা, ইমামনগর আছে আমার শ্বশুরবাড়ি এলাকা, এবং আমার মামার এলাকা, ঠিক আছে। এবং আমার ছোটো ভাই বাবুল বিয়ে করছে। তারপরে আমার এই যে আলতাফ কাকার বোন, আমার ফুবু, তারও বিয়ে হয়েছে। ওই দিক দিয়ে আপনারা প্রচারণা চালাবেন ইনশাল্লাহ। তারপরে নির্বাচন সামনে আসলে তো আমি আসুন। এবং এই আপনি সিবাই পাড়া দিয়ে আমার আলতাফ কাকা আছে, এর মধ্যে ঠান্ডু চাচা আছে, বজল কাকা আছে। তে আমার আরেকজন আমার সম্মান ব্যক্তি ওই দিনা কাকা, এদেরকে আমার সালাম জানাইবেন। আর বিল্টু কাকা তো আমার আছে, আমার লগে যোগাযোগ সবসময় হয় ইনশাল্লাহ। তো এই বিল্টু কাকা তো করব, একটু অসুবিধা নাই, সমস্যা নাই। বিল্টু কাকা তো বলবো যে কাকা এই লাইনে আসেন না, এখন কাকা বলবো ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু সমস্যা হলে কি, কাকা সবাই যদি খেলা দেখে বল খেলবো কেরা, এটা হলো আমার কাকার কাছে আবদার। মাঠে গেলে সবাই বল খেলা দেখে, কিন্তু খেলোয়াড় তো লাগবে। তো আপনারা মাঠে যদি খেলোয়াড় না থাকে তাহলে তো খেলা দেখতে পারবেন না। এখন চান্দরাতে তো একজন খেলোয়াড় দরকার আছে, নির্বাচন আছে, সবাই ভোট দিবার যাইবেন, আমি না দাঁড়ায় আর একজন দাঁড়াইব, তারা দিতে যাইবেন। তো এলাকার সন্তান আপনাদের চাচা মনে করেন যদি দাঁড়াইয়ে, তাহলে তো খেলাটা নিজেরাই খেললাম, নিজেকে দিলাম, পাশ ফেল আল্লাহ রাতে, আল্লাহ যা করে মঙ্গল করে ওটা। তারপরে মনে করেন যে দোয়া রাখবেন ইনশাল্লাহ। ওই আমার শিবাইপাড়ার আমার রশিদ কাকা আছে, তারা আমার সালাম দিবেন। আমার ছোটো বাবু কাকা আছে, এত আমার কাকাও আবার আমার মেয়ের জামাই, শ্বশুর, সবসময় আমার শ্বশুরই ডাকতো, আসার সময় দেখা করতে পারি। আমার তার আম্মা, আমার দাদি, তো অনেক ভালো লোক, আল্লাহ তার শরীরগতটা ভালো রাখুক। রাস্তাঘাটে গেলেই ডাক দিত, এবং সবাই সবসময় দোয়া করতো আমার লিগা, সবসময় মালিক ভালো আছে, কি অবস্থা, তোর শরীরের অবস্থা কি জিগাইতো। তে কথা হলো কি, আপনারা দোয়া রাখেন, কারণ ভোট তো দিতেই হবে নির্বাচন আসলে। এখন আমি গরিব ঘরের সন্তান, আমার মনে শখ, কারণ আমি আগেতেই এই মনে করেন যে এই কফিল মেম্বারে নির্বাচন করছি, আমার ভাই ছিল কফিল মেম্বার, তার দুবার নির্বাচন করছি। আমার মোংলা মেম্বার এরও নির্বাচন করছি। তারপর আমার চাচা দুইবারের মেম্বার ছিল, একবার ফেল গেছে, আর একবার দাঁড়াইছিল, পাস করছে ইনশাল্লাহ। তারপর তো ওই প্রচার ইনশাল্লাহ মোটামুটি ফেস পরিচিত আছে ইনশাল্লাহ, অসুবিধা নেই। আপনারা দোয়া রাখেন, তারপরে বাকিটা আল্লাহর রহমত। আর এদিক দিয়ে আপনার আমার ওই আব্দুল ভাই আছে, তারপরে আব্দুল ভাই ছোটোটা আছে, ওই যে রাজমিস্ত্রি কাম করে, শাহাদুল্লাহ ভাই।
তারপর মুক্তু ভাই, এদিক দিয়ে আমার মামা আছে, ওই যে নামটা মনে হইতেছে না, শুকুর আলী, তে আমার বড় ভাই সানোয়ার আছে, আমার যেটা সানোয়ার ভাইয়ের আব্বা, তারা আমার সালাম দিবেন যে মালিক দোয়া প্রার্থী, দোয়া চাইছে। সবাই কাছে ইয়ং জেনারেশন যারা আছে সবাই সব মুরব্বীরে জানাইবেন। জানানোর পর তারপর তো একটা ডিসিশন আসবে ইনশাল্লাহ, ফাইনাল যেটাই আসবে। তারপরে আপনি তো জানেন আমি, আমার চাচা যেহেতু মারা গেছে, আমি নির্বাচন করব, এতে কোনো ভুল নাই ইনশাল্লাহ। আর আরেকটা অবশেষে একটা কথা হলো কি, ও আমাদের মাতবার আলিমুদ্দিন মাতবার আমার সালাম জানায়েন। এর মধ্যে আমার সবচেয়ে মুরব্বী একটা পরশ মেম্বার আছে, বাদশাহ কাকা আছে, জিন্না চাচা আছে, এদেরকে মঞ্জু কাকা আছে, ওর মধ্যে আছে আমাদের পীর সাহেবের ছেলে, নাম মহিদুর পীর সাহেবের বড় ছেলে, নামটা আমার খেলাইতেছে না, ও কাকার আমার সালাম দিবেন। আবার ফেরদুস কাকা আছে, আমার ফেরদুস কাকার সালাম দিবেন। মানে চান্দরার 1 নং ওয়ার্ডের যত, সবার নাম বলতে পারলাম না অবশ্যই, নাম মুখে আসতেছে না, যতটুক পারছি অতটুক আপনাদের জানাইলাম। আমি সবাইকে আমার সালাম দিবেন, ঠিক আছে? সালাম দিয়া ইয়াং জেনারেশন সবাই বলবেন যে ইয়াং জেনারেশনের প্রতি একটা অনুরোধ, তে মুরব্বীর সাথে ভালোভাবে কথা বইলা আমার প্রচারণা চালাইবেন ইনশাল্লাহ। আপনাদের পাশে আসি আমি, কারণ আমি তো এরকম না, আমি যতটুক আমার সাধ্য আর যতটুক আমার হলো শখ, ইনশাল্লাহ দাঁড়াবো, আপনারা দোয়া রাখবেন। আর একটা কথা হলো যে আপনারা তো দোয়া করবেনই ইনশাল্লাহ, এবং প্রচারণা চালাবেন। আর আপনারা যে সামনে নির্বাচন আসতেছে 5 মাস বা 6 মাস পরে, আপনার এই যে ইমামনগর যাদের পরিচিত আছে তাদেরকেও জানাবেন। আর মুরব্বীরা তো জানাবেনই, আর ইয়াং জেনারেশনদের বলছি যে যাদের বন্ধুবান্ধব আছে ইমামনগর সাইডটা, বড় কাটি গ্রাম, এই যে খালের উপার দিয়া যাদের মুরব্বী আছে সবাই প্রচারণা চালাবেন। যে আমাদের ইয়াং জেনারেশনদের বলছি, চাচা যা ভাই সবাই বলবেন যে আমার কি মালিক ভাই সামনে নির্বাচন করবে, আপনাদের কাছে দোয়া প্রার্থী, তে একটু খেয়াল রাখেন। তারা আমার মামার আছে, মামাদের সাথে তো আমি কথা বলবো ইনশাল্লাহ। তে আপনারা আমার জন্য দোয়া করবেন। দোয়াটা হলো বড় জিনিস, মানুষের দোয়ার উপরে কোনো কিছু নাই। মানুষকে যদি ভালোবাসে, আল্লাহ তার ভালোবাসে, এটা 100%। আর মানুষের সেবার উপরে বড় কোনো ধর্ম নাই, মানুষের সেবা বড় ধর্ম। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের সাথে কথাবার্তা চলাফেরা নাই, বিলকুল কোনো ফায়দা নাই। মানুষের ভালোবাসলে আল্লাহ বলে যে দেখ আমার বান্দা, এক বান্দা আরেক বান্দার কত ভালোবাসা, আল্লাহর তরফ থেকে সব কিছু আইসা পড়ে। তো এর জন্য হলো আপনাদের পাশে আসি, আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ সামনে 1 নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে আমি থাকব, আমারে আপনারা চরণে রাখেন। আর একটা কথা অবশেষে হলো, মুরব্বীদের সবসময় এটা বলতেছি আমি, মুরব্বীদের সবাই নজরে রাখবেন, এলাকার কোনো আর মেন উদ্দেশ্য হলো নেশাগ্রস্ত থেকে ইয়াং জেনারেশন একটু দূর থাকেন। এখন দেশের পরিস্থিতি ভালো না। আমার দলে যে বর্তমানে আমি যে দল করি, আমরা সবাই জানেন আমি বিএমপি করি। বিএমপির যে এখন ডিসিশন, মাদক দ্রব্য একবারে ফিনিশ, বাংলাদেশ থেকে থাকবে না এমন পরিস্থিতি করতেছে। আপনি কথাও মানতেছে না, কেউর কথা মানতেছে না, কিন্তু আইসা বাস রাত করে আসবে, আইসা বাস ঘর থেকে বাইকেরা খালি পিটাইব। এর জন্য সবার কাছে সতর্ক থাকবেন। যে নেশাগ্রস্তকে যেই করেন একটু সতর্ক হয়ে যান যে এর পথে কোনো কিছু নাই, এই পথে কিছু নাই। নামাজ পড়বেন, 1 ওয়াক্ত পারেন 2 ওয়াক্ত পারেন, নামাজ পড়বেন, খেলাধুলা করবেন, মানুষের সাথে চলাফেরা করবেন, এটা ভালো। ওই নেশাগ্রস্তদের কোনো বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। এর জন্য বলতেছি আপনারা ইয়ং জেনারেশন যারা আছেন
এলাকার দিকে খেয়াল রাখবেন। ফাঁকের পোলাপান এসে এলাকায় এই মাদক দ্রব্য এগুলা বিক্রি করে, এইগুলোর দিকেও খেয়াল রাখবেন। এগুলা আপনার টার্গেট রাখবেন যে কোন এলাকাতে কি হয়, কীভাবে এলাকার পোলাপান খারাপ হইতেছে, এগুলা মুরব্বীও রাখতে হবে। কারণ আমাদের মুরব্বী এখন তারা বয়স হয়ে গেছে, তারা তো খেয়াল রাখতে পারে না, ইয়াং জেনারেশনের খেয়াল রাখতে হবে। এজন্য এলাকার স্বার্থে এলাকা যাতে সুন্দর হয়। আর মেন উদ্দেশ্য হলো দেখেন আমাদের এলাকায় বর্তমানে ভালো একটা ছাত্র বাইরেতেছে না, শুনতে হচ্ছে না এই ছাত্ররা যার যে ভালো রেজাল্ট করতেছে, ভালো লেখাপড়া করতেছে, এর সামনে প্ল্যান প্রোগ্রাম ভালো, কিছুই দেখতেছি না। শুনতেছি তো আমরা তো খোঁজখবর লই। আমাদের এই যে দেন ছোটো ছোটো পোলাপান, অনেক পোলাপান লেখাপড়া বাদ দিয়ে দিচ্ছে, এগুলো খুব খারাপ লাগে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন। আর আমাদের এলাকার পোলাপান চিন্তা ভাবনা করে, আমাদের চান্দরার স্কুল আছে, কমিটিটা একটু শক্ত করবেন সবাই মিলা, কমিটি শক্ত করে দেখবেন যে এলাকার পোলাপান এলাকায় দেওয়া যায় কিনা, এলাকার স্কুলে দেওয়া যায় কিনা। কারণ আমার এলাকায় স্কুল আছে, ফাঁকে যদি যায় তাহলে আমার স্কুলে দরকার কি, মাস্টার রাখে কোনো লেখাপড়া হইতেছে না। স্কুলে মাস্টার থাকলে মাস্টারও মন ভালো থাকে, মাস্টারও ঠিক মতো পড়াইব, পোলাপান ছেলে পেলেই নাই লেখাপড়া কীভাবে করাবে। এর জন্য আপনারা খেয়াল রাখবেন যে বাড়িতে স্কুলে পোলাপান যায়, অন্য স্কুলে যাইতেছে, বাজার স্কুলে বা স্কুলে, আপনারা কি করবেন, মাস্টারদের চাপ দিবেন, মাস্টারদের কথাবার্তা বলবেন, কমিটির সাথে কথাবার্তা বলবেন, বইলা নিজের এলাকার পোলা নিজের স্কুলেই পড়াইবেন। একটা ভালো থাকবো, লাইন ভালো থাকবো, এবং আপনি খেয়ালও থাকবো যে আমার স্কুলে লেখাপড়া ভালো হইতেছে, এই দিকে খেয়াল রাখবেন। যাক, আপনাদের কাছে বহুত কথা বললাম, কথার মধ্যে তো ভুল ত্রুটি হইতেই পারে, মাপ চাই, ক্ষমা চাই। আর আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো নিশ্চিত। আর ইনশাল্লাহ উপরওয়ালা যদি আমার বাঁচিয়ে রাখে, আমি যদি প্রবাস থেকে আসি, ইনশাল্লাহ দাঁড়াবো এতে 100%। দোয়া রাখেন, প্রচারণা চালায়েন। সবাইকে সালাম, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের প্রতি আমার, যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতি আমার সালাম, এবং আমাদের কৃষ্ণপুর ইউনিয়ন যারা বিএনপি বা দলবত নির্বিশেষে সবার কাছেই সালাম। কিন্তু আমি তো জানিনি বিএনপির একটা দলে থাকি বা এই দলই করি ইনশাল্লাহ। এদের যে আমাদের সংগঠন আছে কৃষ্ণপুর 1 নং ওয়ার্ডে, তাদের প্রতিও সালাম, তাদের প্রতি আমার দোয়া রইল, এবং তারা আমাদেরকে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমাদের এলাকায় যদি বিএনপির কোনো নেতা ফেতা আসে মানিকগঞ্জ থেকে, তাদেরকে সবাইকে বলবেন যে আপনাদের সাথে চলাফেরাও করছে মালিক ভাই, সে তো প্রবাসে আছে, সে এবার নির্বাচনে 1 নং ওয়ার্ডে মেম্বার পদে দাঁড়াবে, একটু তার দিকেও খেয়াল রাখেন। আপনারা প্রচারণা চালান, তারপরে ইনশাআল্লাহ আমি আসবই। তো সবার সালাম, আসসালামু আলাইকুম।